আমি তত্ত্ব। সাধারণভাবে আমি বলতে আমরা বুঝি মানুষের দেহগত সত্তাকে। আমাদের দেহ যখন মস্তিষ্ক বা ব্রেনের দ্বারা পরিচালিত হয়ে দৈনন্দিন কার্যকলাপ, জীবন জীবিকা ও শারীরবৃত্তীয় কার্যকলাপ সম্পন্ন করে একটা বিশেষ শৃঙ্খলায়, তখন আমাদের এই দেহগত সত্তাকে আমরা বলি আমি। এই আমি একটা ব্যক্তি বিশেষ, কখনো সে বাবা, কখনো মা, কখনো মেসো, মাসি, দাদু, ঠাকুমা ইত্যাদি। একই মানুষ বিভিন্ন ভূমিকায় অবতীর্ণ, তার একটা নাম ধাম পরিচয় আছে। এই আমি সংসার করে, হাটবাজার করে, ব্যবসা করে, সুখে হাসে, দুঃখে কাঁদে, রাগ অভিমান প্রকাশ করে, সমাজ ও বিভিন্ন পরিবেশ পরিস্থিতির সঙ্গে এই আমি অভিযোজন করে, সামাজিক নীতিনিয়ম মেনে চলে। পশুদের মানুষের মতো কোনো সত্তা নেই, তাদের সমাজ নেই, সংসার নেই, নীতিনিয়ম নেই, শুধু খাওয়ার চিন্তা, বংশবৃদ্ধির চিন্তা। এদের সংসার ও সন্তান পালনের কোনো দায়িত্ব নেই, নেই কোনো সামাজিক কর্তব্য ও সামাজিক সম্পর্ক। তবে বিশেষ কিছু অনুভূতি আছে, যেমন আত্মরক্ষা, ক্রোধ প্রকাশ ইত্যাদি। এরা জৈব প্রবৃত্তির অধীন। এই প্রবৃত্তিগুলি মানুষেরও আছে। মানুষ যতক্ষণ এই সব প্রবৃত্তির অধীন, ততক্ষণ সে পশুর মতো। তবে মানুষ এই প্রবৃত্তিগুলোকে অতিক্রম করতে পারে তার বিচার, বোধ, বুদ্ধি, শিক্ষা ও জ্ঞান দিয়ে। মানুষ উৎকৃষ্ট কিছু অর্জন করতে পারে এই পশুত্বকে জয় করে। তখন সে হয়ে ওঠে মান ও হুঁশসম্পন্ন একটি জীব, যার নাম মানুষ। মানুষের আমির দুটি স্তর। শ্রীরামকৃষ্ণদেবের ভাষায় কাঁচা আমি আর একটা হলো পাকা আমি। রবীন্দ্রনাথ একে বলছেন ছোট আমি এবং বড় আমি। আমি বা কাঁচা আমি বা ছোট আমি বেশিরভাগটাই প্রবৃত্তির অধীন। সে নিজের স্বার্থ চিন্তায় মগ্ন, নিজেকে নিয়ে ব্যস্ত। স্বার্থ পূরণের জন্য যে কোনো ধরনের অসামাজিক কাজ, মানবতা বিরোধী কাজ, চুরি, ডাকাতি, খুন, জখম, ধর্ষণ করতে পারে। এ ধরনের কাজই হলো ছোট আমির কাজ। এটা পাশবিক শক্তি। আমাদের ধর্মশাস্ত্রে মানুষের তিনটি গুণের কথা বলা হয়েছে: সত্য, রজ এবং তম। আমাদের পাশবিক কাজকর্মগুলোর জন্য দায়ী এই তমগুণ। সত্যগুণ হলো একটি উচ্চ এবং মহত্তর মানসিক অবস্থা, যার মধ্যে রয়েছে লোভহীনতা, আসক্তিহীনতা, ত্যাগ, সহিষ্ণুতা, সাম্য ভাব, উদারতা, ক্রোধহীনতা, অহিংসা, সর্বজীবে প্রেম, প্রীতি, পবিত্রতা ইত্যাদি। এই সত্যগুণ সম্পন্ন সত্তাই হল পাকা আমি বা বড় আমি। বহু সাধনার মধ্য দিয়ে এই পাকা আমি অর্জন করতে হয়। রজগুণ মানুষকে আরাম, আয়েশ, খ্যাতি, ক্ষমতার প্রতি আকৃষ্ট করে। এর মধ্যে রয়েছে অহংকার, লোভ, আসক্তি, কর্মে উদ্যম, উৎসাহ, সেই সঙ্গে অস্থিরতা। রজগুণ অবশ্য আধ্যাত্মিক উন্নতির পথে একটা বড় বাধা। তবে তিনটি গুণের মধ্যে এটি মাঝামাঝি। তমগুণের মতো এটা নিকৃষ্ট নয়। আমাদের দৈনন্দিন সংসার ও সমাজ জীবনে গড়পড়তা সাধারণ সভ্য মানুষের বেশিরভাগই এই রজগুণের অধীন। তবে রজগুণীরা বেশিরভাগ ক্ষেত্রেই তাদের মধ্যে থাকা তমগুণকে প্রতিহত করতে সমর্থ হন। সত্যগুণের প্রকাশ আমরা দেখতে পাই প্রকৃত সাধু, সন্ন্যাসী ও মহাত্মাদের মধ্যে। সাধু সন্ন্যাসীদের গেরুয়া পোশাক সত্যগুণেরই প্রতীক। তবে সংসারেও সাদা পোশাকের অনেক সাধুর গুণ সম্পন্ন মানুষ আছেন। মানব জীবনের লক্ষ্য সদ্গময়, তমসমা জ্যোতির্গময়, অর্থাৎ অসৎ থেকে সৎ হওয়া, অন্ধকার থেকে আলোতে যাওয়া। আমাদের কাঁচা আমি সাধনার মধ্য দিয়ে যখন তম থেকে সত্যে পৌঁছাই, তখন আমরা পাকা আমি হয়ে উঠি। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথায়, তখন আমরা পাঁকাল মাছ, পাঁকে থাকলেও গায়ে পাঁক লাগে না। এ পাঁক সংসারের পাঁক। তাই পাঁক মুক্ত হতে গেলে আমাদেরকে এক হাতে সংসার আর এক হাতে ঈশ্বরকে ধরতে হবে। সংসারের সব কর্তব্য কর্ম করতে হবে, কিন্তু মনে রাখতে হবে ঈশ্বরে। শ্রীরামকৃষ্ণ কথিত সেই বড়লোকের বাড়ির দাসী, যে জানে বাড়ির মালিকের ছেলেরা তার বড় কাছের হলেও তারা তার কেউ নয়। তার আসল সংসার পড়ে আছে সেই দূর গ্রামে। এই দূর গ্রামটি হল বা দূর গ্রামের সংসারটি হলেন ঈশ্বর। এখানে পৌঁছতে গেলে কাঁচা আমিকে পাকা আমি করতে হয়। তাই শ্রীরামকৃষ্ণদেব বলছেন, আমি মোলে ঘুচিবে জঞ্জাল। এ আমি কাঁচা আমি, কিন্তু এ আমিকে মেরে ফেলা খুব কঠিন কাজ। তাই ঠাকুর বলছেন, তবে শালা থাক,
দাস আমি হয়ে, এ আমি দোষহীন, এ আমি ভক্তের আমি, এ আমি বলতে পারে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে।